নমস্কার, জিও পালসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরকে রয়েছি আপনাদের সঙ্গে। আজ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আর আসন্ন নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে বাংলাদেশে কি বড় কোনো নাশকতার ছক তৈরি হচ্ছে? সে ছক কষা হচ্ছে করাচি থেকে, আর করাচি থেকে ঢাকা আসা একটা বিমান ঘিরে তৈরি হচ্ছে রহস্যের পাহাড়। আপনি যা দেখলে শিউরে উঠবেন। হাড় হিম করা তথ্য। 30শে জানুয়ারি 2026 করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট BG342 ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বিমানে যাত্রী ছিলেন 113 জন। হ্যাঁ, আমাদের কাছে সে তথ্য আছে, কিন্তু চাঞ্চল্যকর তথ্য হলো ওই যাত্রীদের মধ্যে অন্তত 28 জন পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা আর জৈশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি করা হচ্ছে। হ্যাঁ, আমাদের হাতে পাসপোর্টের তথ্য এসেছে, যা এই সন্দেহকে আরো ঘনীভূত করছে। এই সেই তথ্য। তালিকায় দেখা যাচ্ছে এমন সব ব্যক্তিদের নাম, এরা প্রায় সবাই পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মতন অশান্ত এলাকাগুলোর বাসিন্দা। এরা কারা? এই তথ্য একের পর এক পাসপোর্টের কপি আমাদের কাছে এসেছে। তথ্য বিশ্লেষণ। কারা এই যাত্রী? বিশেষ সূত্রে আমাদের হাতে এসেছে সেই গা হিম করা তথ্য। পাকিস্তানের সেই পাসপোর্টের ছবিগুলো দেখুন একবার। এক নয়, একাধিক পাসপোর্ট। বিশেষ সূত্র বলছে বিমানে থাকা এই সন্দেহভাজনদের তালিকা। প্রশ্ন উঠছে, দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর সুযোগ নিয়ে কেন একদল দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে প্রবেশ করলো? এটা সত্যি ভেবে দেখার বিষয়। ষড়যন্ত্র এখানেই শেষ নয়। গোয়েন্দা সূত্রে আরো অনেক কিছু জানা যাচ্ছে। পুরো অপারেশনটি পরিচালনা করছে আইএসআই এর বিতর্কিত ঢাকা সেল। শুধু অনুপ্রবেশ নয়, তথাকথিত আটকে পড়া পাকিস্তানিদের পাকিস্তানে নিয়ে গিয়ে বিশেষ কমব্যাট ট্রেনিং দেওয়ার অভিযোগ উঠছে। তাদের আইইডি তৈরি, আত্মঘাতী হামলা, গোপন অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। লক্ষ্য একটাই, বাংলাদেশের আসন্ন নির্বাচনে অস্থিরতা তৈরি করা আর গণতন্ত্রকে বিপন্ন করা। অভিজ্ঞ মহলের ধারণা, বাংলাদেশের এই আসন্ন নির্বাচনের সময়গুলো আর নির্বাচনের পরবর্তী আগামী দিনগুলোতে হয়তো এইসব জঙ্গিদেরকেই স্লিপার সেল হিসাবে ব্যবহার করা হতে পারে। প্রতিহিংসা ছড়াতে, নির্বাচনকে পণ্ড করতে এরা বড় ধরনের নাশকতার ছক কষছে। করাচি থেকে আসা এই 113 জন যাত্রীর তালিকা যদি বিশ্লেষণ করা যায়, তাতে তথ্য মিলছে এদের বড় অংশই তথাকথিত প্যাসেঞ্জারের ছদ্মবেশে বাংলাদেশে এসেছে। প্যাসেঞ্জারের ছদ্মবেশে বাংলাদেশে অনুপ্রবেশ। জিও পালসের এই অন্তর তদন্তে উঠে আসছে এমন সব তথ্য, তা দেখলে আর শুনলে আপনি শিউরে উঠবেন। বাংলাদেশ কি আরো একবার জঙ্গিবাদের কালো ছায়ার নিচে চলে যাচ্ছে? প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে ওই 28 জন চিহ্নিত জঙ্গি বিমানে উঠে বসলো? সময় এসেছে সতর্ক হবার। জিও পালস এই ঘটনার ওপর কড়া নজর রাখছে। আপনারা কি মনে করেন, এই অনুপ্রবেশ কি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত? লিখে জানান আমাদের। লিখুন, দেখতে থাকুন জিও পালস। আজ এ পর্যন্তই। নমস্কার।